হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি জয়পুরে। আমাদের রাজস্থান ট্যুর প্রায় শেষের পথে। আমি এখন জয়পুরে ওয়ান নাইট স্টে করব। এরপর পরের দিন আমার ট্রেন আছে শিয়ালদা যাওয়ার। তো আমি আপনাদেরকে প্রথম দিন ভিডিওতে দেখিয়েছি, একদম শুরুর দিকে ভিডিও দেখলে আপনারা দেখতে পাবেন যে জয়পুরের রিটায়ারিং রুম, মহারাজা স্যুট ঠিক কীরকম। তো আজকে আমি আবার দেখাবো আপনাদেরকে ডিলাক্স রুম ডাবল বেডেড কীরকম এখানকার রিটায়ারিং রুমের। এখানে সমস্ত রুমই কিন্তু এসি, কিন্তু ডাবল বেডেড মহারাজা এরকম আলাদা আলাদা বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। এখন আপনারা প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জয়পুর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। এই 1 নম্বর প্ল্যাটফর্মের ফার্স্ট ফ্লোরেই আছে রিটায়ারিং রুম। আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমি রিটায়ারিং রুমে যাচ্ছি। এখানে এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি ধরে সোজা উঠে গেলেই কিন্তু আমরা রিটায়ারিং রুমের লবিতে পৌঁছে যাব। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই প্রথমে আপনারা দেখতে পাবেন রিসেপশন আছে। সেখানে রিসেপশনে আপনার অনলাইনে বুকিং থাকলে সেইভাবে ওরা আপনার আইডি প্রুফ নিয়ে আপনাকে রুম দিয়ে দেবে। আর যদি বুকিং না থাকে, অফলাইন বুক করতে চান, আপনার যদি অ্যাভেলেবেল থাকে তবেই কিন্তু আপনি রুম পাবেন, না হলে পাবেন না। তো রুম এখানে পাওয়া খুবই ডিফিকাল্ট, রিটায়ারিং রুমের চাহিদা খুবই বেশি। আর জয়পুরে হচ্ছে সবই এসি রুম। তো কীরকম কী প্রাইস আছে আপনাদেরকে আমি প্রাইস চার্টটাও দিয়ে দিয়েছি, একটু দেখে নেবেন। তারপরে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা রিটায়ারিং রুমের বাইরের যে লবি, সেই লবিটা বিশাল লম্বা একটা লবি আছে। এর পর এখানে সব রিটায়ারিং রুমগুলো আছে, ডাবল বেডেড আছে, মহারাজা স্যুট আছে, মেল ডরমেটরি আছে, কিন্তু সবগুলোই এসি। এই যে দেখছেন, এটা ডাবল বেডেড একটা রুম। এই এন্ট্রান্স করে এই যে দেখছেন যে যেরকম থাকে বেড সাইড টেবিল থেকে শুরু করে ফ্যান, এসি, ডাবল বেড, র্যাক, ফার্নিচার যেমন আছে, ওয়ার্ড্রপ, চেয়ার, টেবিল, টিভি সমস্তটাই কিন্তু রয়েছে। এরপরে আমি আপনাদেরকে দেখাবো বাথরুমটা। যে টয়লেট আছে সেটাও কিন্তু যথেষ্টই ভালো থাকার মতো। বেসিন দেখতে পাচ্ছেন। এরপরে আপনার যেমন যা থাকে, কমোড থেকে শুরু করে বালতি, মগ, শাওয়ার, গিজার, গরম জলের ব্যবস্থাও আছে, সমস্তটাই কিন্তু আছে এবং সব কিছুই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মতো। হোটেলের থেকে কোনো অংশেই এটাকে কম বলা যাবে না। আর আমি বুক করেছিলাম অনলাইনে, এখানে 24 আওয়ার্স 1500 টাকা পড়েছে। এসি ডাবল বেডেড রুম, 2 থেকে 3 আপনারা খুব ভালোভাবেই থাকতে পারবেন। বেডটা যথেষ্টই বড় আছে। তো হোটেলে আপনাকে গেলেও এর নিচে তো আপনারা পেতেনই না, হয়তো এর থেকে প্রাইস একটু হাই হতো এরকম ডিলাক্স রুম নিলে। আর যেহেতু ব্যাগপত্র থাকে, সেই হিসেবে আমরা একটু রিটায়ারিং রুমটা প্রেফার করি। আপনাদের পছন্দ হলে আপনারাও বুক করতে পারবেন। তবে আপনাদেরকে এক্সপ্রেস ট্রেনের টিকিট থাকতে হবে, যে টিকিটটা থেকে পিএনআর নাম্বার দিয়ে কিন্তু রিটায়ারিং রুম বুকিংটা হয়। তো আপনারা রিটায়ারিং রুম চুজ করতে চাইলে অবশ্যই পিএনআর নাম্বার দিয়ে বুকিং করে নেবেন। আর কনফার্ম টিকিট কিন্তু অবশ্যই লাগবে, আর এসি টিকিটে রিটায়ারিং রুম দেয় না। এই যে দ্বিতীয় রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ভীষণই স্পেসিয়াস বড় রুম। এটাও কিন্তু ডাবল বেডেডই আছে, ফার্নিচার আছে, টিভি আছে, বাথরুমও যেমন যেমন বললাম সমস্তটাই কিন্তু এখানে রয়েছে, এসি, গিজার, অসুবিধা কিছু নেই। ব্যবস্থাও খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এইভাবে রুম থেকে বেরোলেই আবার সামনের যে আপনারা লবিটা দেখছেন, সেই লবিটা পেয়ে যাবেন। এই দিক দিয়ে আবার সোজা এক্সিট আছে প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে। তো আপনাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। টাটা।